जून जुलाई धरेই এগো না। তো আমি প্রত্যেককে বলবো পরীক্ষা হবে, প্রত্যেকের প্রিপারেশনটা জারি রাখো। দেখো এই ফিল্ডে যখন নেমে গেছো, এই যুদ্ধে যখন নেমে গেছো, তোমার হাতে কিন্তু একটাই অপশান, হয় এখানে শেষ পর্যন্ত টিকে থেকে নিজেকে প্রমাণ করতে হবে, না হলে এখান থেকে হার মেনে অন্য ফিল্ডে চলে যেতে হবে ভাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। এই ভিডিওটা প্রত্যেকটা পুলিশ অ্যাসপিরেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যারা আমায় বিশ্বাস করো, ঠিক আছে। ইউটিউবে কিন্তু আমি ভুংভাং বকি না। লাস্ট কিছুদিন ধরে পরীক্ষার তারিখ নিয়ে বেশ সরগরম, বাজার গরম। এ বলছে জুন মাস, কেউ বলছে মে মাস, কেউ বলছে এপ্রিল। তো ছাত্রছাত্রী বিভ্রান্ত, হতাশগ্রস্ত, কেউ বুঝে উঠতে পারছে না আদৌ পরীক্ষাটা হবে কি না। তো এখনও পর্যন্ত টিল নাও আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি, কোনো রকম অফিসিয়ালি কোনো কথা কিন্তু এখনও ঠিক হয়নি পরীক্ষা কবে হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি পিআরবির ভেতরে বাইরে রাস্তার সাইডে কোথাও কোনো আলোচনা হয়নি পরীক্ষা নিয়ে, ঠিক আছে। তার মধ্যেও কিন্তু বাজার গরম করার ওড়ো আওয়াজ, কিংবা তাদের হয়তো ভেতরের খবর আমি জানি না, কিন্তু খবর বেরোচ্ছে পরীক্ষা হবে এই মাস সেই মাস। এর মধ্যে রিয়েল যে অ্যাসপিরেন্টরা, বিশেষ করে যাদের বয়স শেষের দিকে, তারা কিন্তু বেশ হতাশ। তারা বুঝতে পারছে না, একটা পরীক্ষার ডেট পেলে সেই ডেটটাকে টার্গেট করে তারা কিন্তু প্রিপারেশান শুরু করবে, সেটাও হচ্ছে না। কারণ নির্দিষ্ট কোনো তারিখ কেউ সেইভাবে দিতে পারছে না, প্রত্যেকেই ওড়া আওয়াজ দিচ্ছে। তো আমিও সেই আজকের ওড়া আওয়াজ দেব, তাই তো। পরীক্ষার ডেট সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষা বন্ধুরা, পরীক্ষা অনেক দিন ধরেই হয়নি। তার কারণটা কি? ওবিসি। আমরা যতবার পিআরবিতে গেছি, পিআরবি কিন্তু একটাই হাত তুলে নিয়েছে, ওবিসি না মিটলে হবে না। এবং সুপ্রিম কোর্ট লাস্ট টাইম আমরা দেখলাম কি, জুলাই মাস পর্যন্ত রাজ্য সরকারকে অক্সিজেন দিয়েছে, ছাড় দিয়েছে ওবিসির বেঞ্চমার্ক সার্ভে করার জন্য। তাহলে এর মধ্যে হঠাৎ করে পরীক্ষা হবে কি করে? এর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে আগে কেন হলো না? এই ধরনের প্রশ্ন আসবেই। তবে তাহলে কি পরীক্ষা হবে না কোনো দিন? এই প্রশ্নটাও আসছে। আমি প্রত্যেককে বলবো পরীক্ষা হবে, প্রত্যেকের প্রিপারেশনটা জারি রাখো। দেখো এই ফিল্ডে যখন নেমে গেছো, এই যুদ্ধে যখন নেমে গেছো, তোমার হাতে কিন্তু একটাই অপশান, হয় এখানে শেষ পর্যন্ত টিকে থেকে নিজেকে প্রমাণ করতে হবে, না হলে এখান থেকে হার মেনে অন্য ফিল্ডে চলে যেতে হবে ভাই। তুমি যখন এখানে নেমেই গেছো, নাম লিখিয়ে দিয়েছো, আমি এটা ছাড়া আর কিচ্ছু পারবো না, আমার ইমোশান ডব্লিউবিপি, আমার স্বপ্ন পুলিশ, খাটতে হবে। ভালো লাগছে না, কারোরই ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, এদের কারোরই ভালো লাগছে না। সবাই অ্যাসপিরেন্ট এখন রাত 9টা বাজে, ঠিক আছে, গ্রাউন্ডে বসে বসে সময় কাটাচ্ছে, পড়তে ভালো লাগছে না। কিন্তু এরা এই সময় প্র্যাকটিস করে এবং বিকেলে প্র্যাকটিস সেট দেয় প্রত্যেক দিন। এই রেগুলারিটি তোমরাও মেনটেন করো, ভালো হবে। পরীক্ষা কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে পুজোর আগে হওয়ার। পুজো তো সেপ্টেম্বরের 29 তারিখ নাগাদ শুরু, সেপ্টেম্বরের লাস্ট উইকের থেকে পুজো শুরু। তাহলে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা, 3টে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা সম্ভাবনা, ঠিক আছে। এটা কোথাও কোনো রকম নির্দিষ্ট তারিখ নেই, সেপ্টেম্বর এবং পুজোর আগে। তো অত এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখনও তো অনেকটা দিন, তাহলে একটু অক্সিজেন নিয়ে নিই আমরা, ঠিক আছে। তাদেরকে বলবো নিজেকে এইভাবেই প্রিপেয়ার করো। যদি 15 দিন তোমাকে সময় দেয়, তুমি মাঠে দৌড়াচ্ছ কিংবা মাঠে কাজ করছো, সেখান থেকে উঠে এসে 85 নম্বরের সেট যদি তোমাকে ধরিয়ে দেয়, সেখানে তুমি প্রমাণ করতে পারবে। এইভাবে প্রিপারেশানটা নাও। তুমি যাই করো না কেন, মাঠে হয়তো কাজ করছো, বাগানে কাজ করছো, কিন্তু তোমার সামনে কেউ 85 নম্বরের সেট দিয়ে দিল ডব্লিউবিপির, সেখানে তোমাকে একটা সম্মানজনক স্কোর করে আসতে হবে। এই প্রিপারেশানটা তুমি যদি তোমার থাকে, তাহলে তুমি তোমার মতো প্রিপারেশান করো। কি করবে, কতটা পড়তে হবে, কতটা পড়তে হবে না, সেটা তুমি ভালো করেই বুঝতে পারো। তুমি সেটা জানোই, কারণ তোমার কনফিডেন্স সেই লেভেলের। আমি বলতে চাইছি এই লেভেলের প্রিপারেশানটা করে রাখতে হবে যারা রিয়েল অ্যাসপিরেন্ট আছে, ঠিক আছে। পরীক্ষা হবে তারপরে পড়তে বসবো, এই দিকে কান দিও না। অনেকেই বলছে জুন জুলাই হয়ে যাবে, ঠিক আছে, তুমি জুন জুলাই ধরেই এগো না, তোমার প্রিপারেশান নিতে কোনো সমস্যা নেই। পরীক্ষার ডেট আসলেই পড়তে হবে, এই জায়গা থেকে সরে যেতে হবে ভাই। হয় তুমি ডব্লিউবিপি লাইনে থাকো, নাহলে ছেড়ে দিয়ে চলে যাও, অন্য কিছু যে কোনো একটা করতে হবে তোমাকে। তুমি যদি এইখানে তোমার যদি স্বপ্ন পুলিশ হয়, তুমি যদি একটা উর্দি চাও গায়ে, তাহলে ডব্লিউবিতে পড়ে থাকতে হবে। তার জন্য তোমাকে যোগ্য প্রমাণ করতে হবে, এখানেই থাকো। পুজোর আগে সমস্ত পরীক্ষা হয়ে যাবে এবং ভোটের আগে সমস্ত জয়নিং হবে। তার জন্য যে লড়াই, তার জন্য যে সংগ্রাম আমরা করছি, সবাই মিলে করব, কথা দিলাম। ডেপুটেশন, বারে বারে ডেপুটেশন, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন, বারে বারে আন্দোলন আমরা ডেকেছি, আরও ডাকবো। ওকে, পরীক্ষা এবং জয়নিং ভোটের আগে করানোর জন্য যা যা করতে হয় করব, জাল লড়িয়ে দেবো, এটুকু বলতে পারি। তোমরা
বিভ্রান্ত না হয়ে প্রিপারেশান নাও, নিজেদের সেলফ মোটিভেশনটা ওই মিথ্যে মোটিভেশনে কান দিও না, ঠিক আছে? মিথ্যে মানে কেউ বললো, আমিও একটা একটা ফেক ডেট বললাম, সবাই জোশ পেয়ে গেল। এই যে ফেক ডেট, আমরা কিন্তু এর আগে 1000টা পেয়েছি, মোটিভেশন কোথায় গেল তাহলে? ফেক ডেট তো পেয়েছিলাম। ফেক ডেটে ভাই মোটিভেশন আসবে না। তোমাকে যদি রিয়েল মোটিভেশন করতে হয় তাহলে নিজের থেকেই আসবে, ঠিক আছে? আমি এর জন্য নিজেকে সঁপে দিয়েছি, যতদিন না এটা হচ্ছে ততদিন আমি এখান থেকে সরছি না, এটাই মোটিভেশন, ঠিক আছে? তো ডব্লিউবি এবং পুলিশের যাবতীয় পরীক্ষা এবং তার যে জয়নিং ভোটের আগে করানোর জন্য আমাদের লড়াই চলবে, এটুকু আশ্বস্ত করতে পারছি। এবং ভোটের আগে হবে, কারণ পুলিশের সংকট মেটাতেই হবে। প্রত্যেক বছর ভোটের আগে একটা না একটা জয়নিং আমরা দেখেছি, এবারও তার অন্যথা হবে না। বিশ্বাস, এবং শুধু বিশ্বাসে চুপচাপ বসে থাকবো তা নয়, আমরা কিন্তু মাঠে ময়দানে আছি, ওয়েট করছি, আর কিছুদিন ওয়েট করছি। কিছুদিনের মধ্যে একটা বড় কর্মসূচি আছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। তো আজকের ভিডিওটা দীর্ঘ করব না, টাটা বাই বাই, প্রত্যেকে প্রিপারেশানটা জারি রেখো। জয় হিন্দ।